ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগ। এটির পর এবার আক্রান্ত এনআইএ। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে আক্রান্ত এনআইএ। বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে তাদের আক্রান্ত হতে হলো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এনআইএর গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে। আমরা জানি যে একদিকে যেরকম ভূপতিনগরে আজকে যে ঘটনা ঘটলো, সেই ঘটনা জানুয়ারি মাসে আমরা দেখেছিলাম সন্দেশখালীতে, যেখানে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের। তারা আক্রান্ত হয়েছিলেন গ্রামবাসীদের হাতে এবং মারধর করা হয়েছিল তাদের। সেই ঘটনা জুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। রাজনৈতিক মহল, তাদের কাছ থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আসতে শুরু হয়েছিল। একদিকে যেরকম বিরোধীরা তারা বারবার সরকারকে আক্রমণ করেছিল এবং সরকার পক্ষ কিন্তু বিরোধীকে আক্রমণ করছিল, অর্থাৎ যে শাসক বিরোধী তরজা সন্দেশখালী নিয়ে দেখেছিলাম, এবার ভূপতিনগরে আক্রান্ত এনআইএ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, আমরা সন্দেশখালীতে দেখেছিলাম ইডি আক্রান্ত হয়েছিল, এবার ভূপতিনগরে এনআইএ আক্রান্ত, কি জানা যাচ্ছে এই ঘটনায়? না দেখো, সাম্প্রতিক সময়ে এই ভূপতিনগরের যে বোমা বিস্ফোরণ, সেই বোমা বিস্ফোরণ নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি যথেষ্ট উত্তাল। কারণ এর আগে যেটা জানতে পারা গিয়েছিল যে পূর্ব মেদিনীপুরের অন্তত 8 জন তৃণমূল নেতা কর্মীর বাড়িতে এনআইএ চিঠি পাঠায়, নোটিশ পাঠায়, তাদের হাজিরা দেওয়ার কথা বলে। এই ভূপতিনগর বোমা বিস্ফোরণের সঙ্গে তারা কোনোভাবে জড়িত ছিল বলে একটা অভিযোগ আসে এবং এটা দিয়ে শুধুমাত্র তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ নয়, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অভিযোগ করেছেন যে ভোটের মুখে এই এনআইএ অর্থাৎ এজেন্সি দিয়ে কোথাও একটা যে তৃণমূলের ওপর একটা চাপ তৈরি করার চেষ্টা চলছে বিজেপি, মোদী সরকার সেই চেষ্টাটা করছে। এবং যে ঘটনাটা ঘটেছে শুক্রবার গভীর রাতে, মানে ভোর রাতের দিকে ঘটনাটা ঘটেছে, যেটা যেটা স্থানীয় সূত্রে যেটা খবর, তাতে এই যে ভূপতিনগর বোমা বিস্ফোরণের ঘটনা, যেটা 2022 সালে 2রা ডিসেম্বর ঘটেছিল, 3 জন তৃণমূল নেতা মারা যায়। তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তার ভাই দেবকুমার মান্না এবং আরো একজন এই ঘটনায় নিহত হয়। এবং তারপরেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করে। সেই তদন্ত কিন্তু হাইকোর্টের নির্দেশে এনআইএ হাতে যায়। এনআইএ এরপরে আমরা দেখেছি যে অন্তত 8 জন তৃণমূল নেতা কর্মীকে এনআইএ নোটিশ পাঠায়। তাদের এনআইএ যে কলকাতা সদর দপ্তর, সেই কলকাতার অফিসে তাদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পরিষ্কার করে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল, কুণাল ঘোষ তিনি পরিষ্কার বলেছিলেন যে এনআইএ এই যে নোটিশ বেছে বেছে ঠিক ভোটের মুখে এই নোটিশ পাঠানো হচ্ছে, কিন্তু কোন নেতা কর্মী তারা হাজিরা দেবেন না। এবং ঠিক সেই মতো কোন রকম কোন নেতা কর্মী হাজিরা দেননি। তারপরে এই যে এনআইএ তারা তদন্তে গিয়ে গতকাল গভীর রাতে তারা তদন্তে যায় ভূপতিনগরে, যে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 2 নম্বর ব্লকের যে ভূপতিনগর যে থানা, সেই থানার অন্তর্গত অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নায়রাবিলা গ্রাম, সেই গ্রামে তারা গিয়েছিল 2 অভিযুক্তের খোঁজে, বলাই মাইতি এবং গণব্রত জানা। এবং যেটা স্থানীয় সূত্রের খবর যে এই বলাই মাইতি এবং গণব্রত জানা 2 অভিযুক্তকে এনআইএ গাড়িতে তোলে। তারপরেই কিন্তু ভূপতিনগরের যে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু একটা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং সেই ঘটনাতে এনআইএর গাড়ির কাঁচ ভাঙা হয়েছে বলে অভিযোগ। এনআইএর 2 জন আধিকারিক সামান্য আহত হয়েছেন বলে অভিযোগ। দিব্যেন্দুদা, আমি থামাবো একটু। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আচরা, আপনাকে স্বাগত জানাবো। এই যে ঘটনা ঘটেছে ভূপতিনগরে এনআইএ আক্রান্ত হয়েছে, আমরা বিজেপি নেতৃত্বের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বাংলায় আইন শৃঙ্খলা বিঘ্নিত। অন্যদিকে তৃণমূল বলছে যে সাধারণ মানুষের মধ্যে কেন্দ্রীয় এজেন্সিকে কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয়েছে। আপনি কি বলবেন, আপনাদের কি মতামত? অপরাধীরা সাধারণ মানুষ মারতে গেছে, সাধারণ মানুষ গাড়ি ভাঙচুর করেছে, কি বলছে তৃণমূল? তৃণমূলের কি মানুষের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা ভক্তি কিছু নেই? বাংলার মানুষকে অপমান করছে সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তারা এনআইএকে মেরেছে। এটা হচ্ছে তৃণমূলের দুষ্কৃতকারীদের কাজ, এটা হচ্ছে তৃণমূলের অপরাধীদের কাজ। অপরাধীরা মনে করে এটা তাদের সরকার। 5 তারিখের পরে যেমন ইডিকে মেরেছিল শাহজাহানের বাহিনী, আজকেও এনআইএকে মেরেছে। এটা হচ্ছে সম্পূর্ণরূপে দুষ্কৃতকারীদের কাজ। বাংলার মানুষ পয়সা কম থাকতে পারে, বাংলার মানুষ অপরাধী নয়। তৃণমূল এক শ্রেণীর মানুষকে অপরাধী বানিয়েছে এবং তাদের হাতে আজকে এনআইএ মারছে। ধন্যবাদ। আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য আচরার সঙ্গে। তবে আমি আবারও চলে যাব, আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ ফোনে রয়েছেন আমাদের সঙ্গে। দিব্যেন্দুদা, যেরকমটা জানাচ্ছিলেন, আমাদের কাছে এসেছে, তাতে
ভূপতিনগর থানাতে এনআইএ গাড়ি রয়েছে, সেই গাড়ি একটা ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। দুই এনআইএ আধিকারিক তারা সামান্য আহত হয়েছেন বলেও একটা অভিযোগ এসেছে এবং সেই অভিযোগ কিন্তু ভূপতিনগর থানাতে দায়ের করেছে এনআইএ এবং ইতিমধ্যেই এনআইএর যে সদর দপ্তর দিল্লিতে কিন্তু রিপোর্ট পাঠানো হয়েছে। সুতরাং এখনো পর্যন্ত যে দুজনের খোঁজে এনআইএ গিয়েছিল, অর্থাৎ দুই অভিযুক্ত বলাই মাইতি এবং অনুব্রত জানা, তাদের এনআইএ গাড়ি করে তুলে যখন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছিল তখনই একটা বিক্ষোভ দেখানো হয় সেখানে এবং তারপরে হামলা চলে বলে অভিযোগ। এনআইএ গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ করা হয়। যদিও সেই অভিযোগের সত্যতা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তার কারণ যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু গভীর রাতে ঘটেছে, অর্থাৎ শুক্রবার যে ভোর রাতের দিকে ঘটেছে। সুতরাং পুরো ঘটনা এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ। এনআইএ ভূপতিনগর থানায় যে অভিযোগ দায়ের করেছে তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। যেটা বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই যে দুই অভিযুক্ত অর্থাৎ বলাই মাইতি এবং অনুব্রত জানা, তাদের এনআইএ অ্যারেস্ট করেছে, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই গ্রেপ্তারের কোনো খবর বলা হয়নি। এই বলাই মাইতি এবং অনুব্রত জানা দুই অভিযুক্ত, তাদের আটক, তাদের এর আগে এনআইএ নোটিশ পাঠায় বলে যেটা জানা গিয়েছে এবং সেই নোটিশের ভিত্তিতে যেটা আমি পরিষ্কার বলছিলাম যে তৃণমূল কংগ্রেস কিন্তু পরিষ্কার জানিয়েছিল যে এনআইএর কোনো নোটিশে কোনো নেতা, কোনো কর্মী সমর্থক তারা হাজিরা দেবে না এবং যে কারণে যে 8 জনের নামে পূর্ব মেদিনীপুরের যে 8 জন তৃণমূল নেতা কর্মীর নামে এনআইএ নোটিশ পাঠিয়েছিল তারা কিন্তু কেউ হাজিরা দেয়নি। এবং আমরা এটা কিন্তু পরিষ্কার দেখেছি যখন কৃষ্ণনগরে যখন উপমৈত্র যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের প্রচারে গিয়ে প্রথম যে প্রচার, লোকসভা ভোটের যে প্রথম প্রচার, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অত্যন্ত কড়া ভাষায় নিন্দা করেছিলেন যে ভোটের মুখে এজেন্সি দিয়ে বিরোধী দলগুলিকে চাপে ফেলার যে চেষ্টা চলছে সেই অভিযোগ কিন্তু তিনি করেছেন। তিনি বারবার এই অভিযোগ করেছেন এবং তিনি ঘটনাটা উল্লেখ করেছেন যে এনআইএ দিয়ে তৃণমূলের যে সমস্ত নেতা কর্মী তাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের নোটিশ পাঠানো হচ্ছে এবং এই ঘটনার পরেই কিন্তু কুণাল ঘোষ কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলেন যে যাদের নোটিশ পাঠানো হয়েছে তারা কেউ হাজিরা দেবে না এবং সেই সূত্র ধরেই কিন্তু এনআইএ গতকাল ভোর রাতে এই ভূপতিনগর অর্থাৎ পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 2 নম্বর ব্লকের যে ভূপতিনগর এলাকা, যেখানে নায়রাবিলা গ্রাম, যে গ্রামে 2022-এর 2রা ডিসেম্বর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, 3 তৃণমূল নেতার মৃত্যু হয়। তারপরে এনআইএ তদন্ত, হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত হাতে নেয়। কিন্তু একটা বিষয় যেটা বারবার করে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে 2022-এর যে ঘটনা, সেই ঘটনা ঘটার পর যখন এনআইএ তদন্তভার দিল তারপরে এনআইএর পদক্ষেপ কি, এনআইএ কাউকে জিজ্ঞাসাবাদ করেছে কি, এনআইএ সেখানে যেখানে ঘটনা ঘটেছিল ভূপতিনগরে সেখানে কি গিয়েছিল, এনআইএ কি কোনো অভিযুক্তকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে? তাহলে এই যে ডাকাডাকি চলছে সেটা ঠিক ভোটের মুখে কেন? লোকসভা ভোটের মুখে এনআইএ তাদের ডাকছে, এনআইএ তাদের নোটিশ পাঠাচ্ছে। যে ঘটনাটা ঘটেছিল 2022 সালে 2রা ডিসেম্বর, তারপরে যখন পুলিশ তদন্ত শুরু করে এবং হাইকোর্ট তার নির্দেশ দেয় যে এনআইএ তদন্ত করবে, তারপরে এর পদক্ষেপ কি? কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? কাউকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? তাহলে লোকসভা ভোটের মুখে কেন নেতাকর্মীদের, তৃণমূল নেতাকর্মীদের বেছে বেছে ডাকা হচ্ছে? কুণাল ঘোষ তৃণমূল নেতা তিনি যেটা বলেছিলেন যে এটা কিন্তু বিজেপির চক্রান্ত, তার কারণ ভোটের মুখে এলাকা ফাঁকা করতে হবে, অর্থাৎ যে সমস্ত দীপেন্দুদা আমি থামাবো একটু, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাবো। সন্দেশখালী ঘটনা আমরা দেখেছি, তারপরে ভূপতিনগরে এনআইএ আক্রান্ত হয়েছে, কি বলবেন এই ঘটনায়? তৃণমূলকে বিপাকে ফেলা হচ্ছে এবং তিনি এও বলেছিলেন যে এরপরে এই ধরনের রেড হলে পরে এমনকি তন্ময়বাবু আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলেন। মাননীয় মুখ্যমন্ত্রী একটি বক্তৃতায় বলেছিলেন ইডি, সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তৃণমূলকে বিপাকে ফেলা হচ্ছে, এমনকি আমার বাড়িতেও রেড হতে পারে। এই ধরনের চেষ্টা হলে পরে মা বোনেরা ঝাঁটা, খুন্তি, হাতা নিয়ে বেরিয়ে পড়বেন রাস্তায়। মুখ্যমন্ত্রী ইন্ডালজ করেছেন
এই রাজ্যের আইন শৃঙ্খলা তাকে বিপন্ন করবার দায় মুখ্যমন্ত্রীর। কোনো স্বাভাবিক তদন্ত এ রাজ্যে হতে পারবে না, কারণ মুখ্যমন্ত্রী জানেন গোটা রাজ্যটা, তার দলটা উপর থেকে নিচ পর্যন্ত চুরি দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে আছে। চোর ধরা যাবে না, জেলে ভরা যাবে না। সেক্ষেত্রে তৃণমূল বলছে যে ভোটের মুখে কেন এই তদন্ত? সামনেই নির্বাচন রয়েছে, তার আগে এনআইএর দৌরাত্ম্য শুরু হয়েছে। স্বাভাবিক তো, এনআইএ কোন সময় তদন্ত করবে তার সঙ্গে ভোট কিংবা দুর্গাপূজা কালী পূজার সম্পর্ক কি? যদি কোন রকম বৈদেশিক যোগাযোগ থাকে, ন্যাশনাল ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন ঘটনা থাকে, এনআইএ প্রয়োজনে অষ্টমীর রাতেও তদন্ত করতে পারে। মুখ্যমন্ত্রীকে বলবেন এই রাজ্যে সব মানুষ দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছে তাই তদন্ত করা যাবে না, ঈদের দিনও তদন্ত করতে পারে। মুখ্যমন্ত্রী কি বলবেন আজকে সবাই রোজা রেখে নামাজ পড়ছে তাই তদন্ত করা যাবে না? তদন্ত কি মুখ্যমন্ত্রীর ইচ্ছে মতো হবে? যে মুখ্যমন্ত্রী গোটা তদন্তকে বাধাপ্রাপ্ত করছেন, তদন্তকারীদের উচিত সেই মুখ্যমন্ত্রীর বাড়িতে তদন্তের দল পাঠানো। কোন সেটিং এ সেটা পাঠানো হচ্ছে না, কোন সেটিং এ অভিষেক ব্যানার্জি রক্ষা কবচ পাচ্ছে অথচ অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হচ্ছেন, এই সত্যটা সামনে আসা দরকার। না হলে তদন্তকারীদের সময় এবং পরিশ্রম ব্যয় হবে মাত্র, কোনো উপকার বাংলার হবে না। ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। আমি আবারও যাব, আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ ফোনে রয়েছেন। দিব্যেন্দু দা, এর পরে সেক্ষেত্রে এনআইএর তরফ থেকে কি জানানো হচ্ছে এবং যে তৃণমূল সূত্রে বা কি জানা যাচ্ছে? তাপিক যিনি তৃণমূল প্রার্থী অর্থাৎ উত্তম পারেখ, তিনি পরিষ্কার করে ব্যাপারটা বলেছেন, কি ঘটনা ঘটেছে, কেন ঘটছে, কি বৃত্তান্ত তিনি বলেছেন। এবং আমাদের কাছে যেটা খবর সেটা হচ্ছে এনআইএ তরফ থেকে ভূপতিনগর থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে এবং গোটা ঘটনার যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু এনআইএ সদর দপ্তর অর্থাৎ দিল্লিতে পাঠানো হয়েছে। এরপরে পদক্ষেপে জানতে পারবো কি ঘটছে, সেই মতো আমরা কলকাতা দর্শকদের সেই খবর দিতে থাকবো। একেবারে ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে।